মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করতে হবে। বন্ধুরা, এটা আমার বক্তব্য নয়, এটা সারা দেশের মানুষের বক্তব্য, দাবি। এরা যা করেছে, সারা বাংলার মানুষ আজকে এখানে বসে আপনারা মিটিং করছেন, আপনারা কথা বলতে পারছেন, আপনি আজকে পুলিশ আপনাকে স্যালুট করছে, কোর্টে গেলে কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব বিচার করার সাহস পাচ্ছে। এদের জন্য এদের একটা সম্মান আমরা করবো না? অবশ্যই করবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে কোন ডিভিশন করবেন না। যেসব ভাইয়েরা আওয়ামী লীগ হায়নাদের অত্যাচারে কষ্ট সহ্য করতে না পারে আওয়ামী লীগের সঙ্গে একটু তাল তুল দিয়েছিলেন, তারা ফিরে আসেন। দরজা খোলা, কিন্তু প্যাটার্ন ক্রিমিনাল যারা এই জনপদে অত্যাচার নির্যাতন জুলুম করেছে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আব্দুর রহমান 14% জমি ছিল ওনার বাবা, সেখান থেকে উনি এখন 3-4 হাজার বিঘা জমির মালিক। বাংলাদেশের 50 জন দুর্নীতির বাদের যদি তালিকা হয় তার ভিতরে আব্দুর রহমান। কলেজ করেছে, স্কুল করেছে, ওনার মার নামে, বাবার নামে, ছেলে মেয়ের নামে কোনো আপত্তি নাই। যে নিয়ম আছে দেশে প্রচলিত, ওই নিয়মটা মেনে যদি আব্দুর রহমান ওখানে কলেজ করে থাকে, ওই কলেজের পিছনে যদি আব্দুর রহমানের কোনো কন্ট্রিবিউশন থাকে পার্সোনাল, খাস জমি দখল, সরকারি টাকায় বিল্ডিং, এটা আব্দুর রহমানের নাম হবে কেন? এটা আব্দুর রহমানের বোন নাম হবে কেন? তার ছেলে মেয়ের কি জমিদার? ভুয়া মুক্তিযোদ্ধার কথা পরে বলি। মোট মুক্তিযোদ্ধাই তো 69,000, আর পাতা খায় হলো 5.5 লক্ষ। ভুয়া মুক্তিযোদ্ধা কে কে ধরতে গেছে খুঁজে পাওয়া যায়। আব্দুর রহমান মুক্তিযোদ্ধা আমরা কোনো শুনিও নাই, হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোথায়? যাই হোক, আমরা কোন অন্যায় আবদার করবো না। ওনার বোন নামে সাইনবোর্ডটা বলছি যে দেশের প্রেক্ষাপটে সাইনবোর্ডটা খুলে রাখা হোক। সে বলে দেশের প্রেক্ষাপটে এমন কিছু হয় নাই যে সাইনবোর্ড খুলে বলে কলেজের প্রিন্সিপাল। আমি বলে যাচ্ছি ওই সাইনবোর্ড আপনারা খুলে ওই প্রিন্সিপালের নিয়োগ কিভাবে হয়েছে, কত টাকার বিনিময় হয়েছে, এটা আমি ইউনূস সাহেবকে বলবো এটা চেক করে দেখার জন্য। আব্দুর রহমানের যদি মিনিমাম কন্ট্রিবিউশন না থাকে কলেজ স্কুল করার জন্য, আমি আমার বাবার নামে স্কুল করেছি, আমি সেখানে প্রায় 3 কোটি টাকার জমি লেগে দিয়েছি, আমার বাবার সাইনবোর্ডটা খুলতে আসে নাই। আব্দুর রহমানের বাবার নামও থাকবে যদি আব্দুর রহমান সেখানে নিয়ম অনুযায়ী জমির টাকা দিয়ে থাকেন। আর যদি এগুলো না দিয়ে সরকারের জায়গায় বিল্ডিং, সরকারি জায়গায় বিল্ডিং, তাহলে ওই এলাকার জনগণের নাম হবে, ওই এলাকার নাম হবে, তাহলে আমাদের সাইট মুক্ত হয়ে যেতে হবে। মধুকারী উপজেলার নাম দেবেন, কোনো অসুবিধা নেই, মধুকারী টেকনিক্যাল কলেজ। আমার নাম করার কথা বলছি না, আমরা বলছি মধুকারীর কথা, আমরা বলছি সাইদের কথা। কোন সাইদ? যে সাইদ আবু সাইদ, যে সাইদ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তার কথা বলতে পারি না? স্বাধীন দিতে আমার জায়গার মাঝখানে জোর করে টেকনিক্যাল কলেজ করছে আব্দুর রহমান, তার বাবার নামে না মান নামে, জায়গা হলো আমার দখল করে, তাতে আমার আপত্তি নেই। একটা প্রতিষ্ঠান হোক, আব্দুর রহমানের কন্ট্রিবিউশনটা সেখানে কি যে তার নাম হবে? আমি বলেছি ওখানে কাদেরদিন নাম হোক, বিশু মিয়ার নাম হোক, বা ওখানে আরো কোনো ভালো লোক যদি থাকে তার নাম হোক। হুয়াই আব্দুর রহমান? আব্দুর রহমানের দুর্নীতি খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। বহু মানুষের জায়গা দখল করেছে সে, রামদিয়া গ্রামে কান ঘটিতে এমন ভাবে জমির মাটি কেটেছে, বহু তো তার সেও বিচার আওতায় আসবে, কেউ তো রেহাই পাবে না, যারা আছে কেউ রেহাই পাবে না। আপনারা ধৈর্য ধরেন, সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের পূর্ণ আস্থা আছে ডক্টর ইউনূস সাহেবের উপর। ডক্টর ইউনূস সাহেব কাউকে ছাড়বে না, কারণ উনিও তো এদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। 6 মাসের জেল। উনি যে বিল্ডিং এ ওনার বিচার হয়েছে 8 তলায়,
উনি গেলে লিপ্রন্দ আটতলায় ওনার মতো লোক 84 বছর বয়স ওনাকে হেঁটে উঠতে বাধ্য করেছে হাসিনা। এইসব জুলুম তো সারা দেশব্যাপী, প্রত্যেকটা লোক কোনো না কোনো ভাবে জুলুমের শিকার হয়েছে। যাই হোক, আজকে আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না।